উনি কি ইন্তেকাল করেছেন? না না, উনি কি আপনার কতটা, আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখি। তো ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ থেকে সাংবাদিক এবং নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো সরমনা ফিরের উপর হামলা নিয়ে কি বললেন আওয়ামী লীগের এক নেতা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে এই হামলা এবং নিরাপত্তার বিষয় নিয়ে কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সংস্কারে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি সরমনা ফিরের উপর হামলা নিয়ে কি বললেন আওয়ামী লীগের এক নেতা। উনি কি ইন্তেকাল করেছেন? না না, উনি কি আপনার কতটা, আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি। যতটা শুনেছি শুনেছি যে ওনাকে কেউ পেছন দিক থেকে ঘুষি মেরেছে। কাজেই যে ওনার বক্তব্য শুনেছি, উনিও বলেছেন না ভোট বাধাগ্রস্ত হচ্ছে না, আমাকে আক্রমণ করা হয়েছে। এবং আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কিনা। আমরা যে খবর পেয়েছি ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি, এবং ওনাকে যে আহত করা হয়েছে আমাদের এখান থেকে সুস্পষ্ট। সঙ্গে সঙ্গে আমরা সকলের সাথে যোগাযোগ করেছি, পুলিশের কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, এবং তার বিরুদ্ধে যে দায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং দায়িত্ব নিরূপণ করার পরে করছে, এবং পুলিশ পদক্ষেপ নিচ্ছে এবং নিয়েছে ইতিমধ্যে। আমরা আরও নির্ভরযোগ্য তথ্য পরবর্তীতে হয়তো পাব। আমরা এই ধরনের কোনো ঘটনা দেখিনি, কিন্তু আমরা যেটা দেখেছি আপনারাও দেখেছেন। আমরা সন্তুষ্ট বোধ করছি যে সার্বিকভাবে যে নির্বাচনটা আজকে হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমার পরের প্রশ্ন। তো ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ থেকে সাংবাদিক এবং নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? ডিজিটাল নিরাপত্তা আইনটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা কিন্তু পৃথিবীর সব দেশে আছে, আমেরিকায়ও আছে, তারপরে ইংল্যান্ডে আছে, সব দেশেই কিন্তু নেওয়া আছে। এবং এখানে কিন্তু সাংবাদিক বলে কোনো কথা না। আমরা বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণাটা আওয়ামী লীগেরই ছিল, 2008 সালের নির্বাচনী ইস্তাহারে আমরা এটা দিয়েছি। এবং বাংলাদেশে বোধহয় সব থেকে বেশি সংখ্যক মানুষ এখন ইন্টারনেটও ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইল সিম ব্যবহার করে সব থেকে বেশি। মানে আমার 17 কোটি মানুষের মধ্যে 12-13 কোটি মানুষই সিম ব্যবহার করে। সেখানে এমন কতগুলি ঘটনা হয়। এখন কথা হচ্ছে যে অনলাইনে কিভাবে বোমা বানাতে হবে, কিভাবে মানুষ খুন করতে হবে, কিভাবে কী করতে হবে, বা এই যে এই ধরনের জিনিসগুলি যে শিক্ষা দিচ্ছে, এগুলি তো বন্ধ করা দরকার। এটা তো আমি মনে করি আন্তর্জাতিকভাবে এদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত, যে অপরাধমূলক কাজ শেখানো অথবা নানা ধরনের সামাজিক অন্যায়গুলিকে যে দেখানো, যেখানে ছোট শিশু থেকে শুরু করে সকলেই দেখে, টিনেজাররা দেখে, সেগুলি ব্যাপারে তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। পৃথিবীর সব দেশে কিন্তু ডিজিটাল আইনটা রয়ে গেছে, বাংলাদেশেও সেভাবে আছে। তারপরেও আমরা কিন্তু যথেষ্ট এ ব্যাপারে সজাগ। এমনকি আমার দেশে আগে এমন একটা আইন ছিল, যখন মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় ছিল, যে কোনো সমন ছাড়া যে কোনো সাংবাদিককে গ্রেপ্তার করতে পারতো। আমি সরকার আসার পর কিন্তু সেগুলো বন্ধ করে সহজ করে দিয়েছি। কাজে এখানে সাংবাদিকদের কোনো রকম যে হয়রানি করা হয় সেটা কিন্তু বিষয়টা না। এখানে যে কেউ কোনো রকম যদি অসামাজিক কার্যক্রম অথবা কোনো রকম উস্কানিমূলক কার্যক্রম, কোনো জঙ্গিবাদী কার্যক্রম করে, তাদের বিরুদ্ধেই কিন্তু সাধারণত ব্যবস্থা নেওয়া হয়। এটা ঠিক। এখন কথা হচ্ছে, একটা ঘটনা হলো যে সাংবাদিকও যে হ্যাঁ সাংবাদিক নামে পরিচিত কেউ যদি এখন আমার একটা মন্ত্রণালয় যে ফাইল চুরি করার চেষ্টা করে, তা তাকে কি পুরস্কৃত করতে হবে? কোনো সভ্য দেশে এটা করলে কী ব্যবস্থা হয় তার বিরুদ্ধে? হাতে নাতে যেখানে ধরা পড়লো, এরকম হয়তো একটা ঘটনা শুধু একবারই ঘটলো না, কয়েকবার ধরা পড়ার পরে সে মুচলেখা দিয়ে আবার একই ঘটনা ঘটাচ্ছে। তখন দেখলাম যে তাকে হিরো বানানো হলো, তাকে আবার পুরস্কার দেওয়া হলো। এখন যে ফাইল চোর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যখন কোভিড-19 সারা বিশ্ব একেবারে তছনছ হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের
ভ্যাকসিন কেনার ব্যাপারে যখন আলোচনা হচ্ছে, সেই ফাইল যে চুরি করতে গেল তাকে তার অফিসার সরাসরি ধরে ফেললো। তখন দেখা গেল যে সেই নাকি হিরো হয়ে গেল এবং তাকে পুরস্কৃত করা হলো। আমার কাছে কিন্তু এটা মানে খুব সহজ মনে হয় না। যেটা যদি কোনো অন্য দেশে হতো, উন্নত দেশে বা সভ্য দেশে, তারা কী করতো। তো ডিজিটাল আইন যেটা আছে সেটা কখনোই অপপ্রয়োগ হয় না, কিন্তু কেউ যদি সামাজিক অস্থিরতা সৃষ্টি করা বা মানুষের নিরাপত্তা নিয়ে কোনো রকম বিঘ্ন সৃষ্টি করে বা জঙ্গিবাদ ট্রেনিং দেয় বা বোমা বানানো শেখে, তাহলে ওটা অনলাইনে করার এটা কি যৌক্তিকতা থাকতে পারে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, অথবা কিছু অসামাজিক কার্যকলাপ দেখায় সেই ক্ষেত্রে। তারপরেও কিন্তু আমরা বলছি যে হ্যাঁ, এখানে কোথায় কী আছে আমরা দেখি, এবং ইতিমধ্যে আমরা বলছি যে ঠিক আছে, পৃথিবীর অন্যান্য দেশে কি আইনে কি আছে, আমাদের আইনটা কিন্তু অনেক সহজ আছে অন্য আইনের থেকে। তারপরেও কিন্তু আমরা বলছি ঠিক আছে, এতই যখন আলোচনা হচ্ছে, তো অন্য দেশ যেমন আমেরিকা, ইংল্যান্ড বা অন্যান্য সভ্য দেশ, তাদের দেশে এই আইনটা কী তারা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বা কীভাবে প্রয়োগ হচ্ছে, আমরা সেটার উপরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর হামলা এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।